আপনারা দেখছেন বাংলা এগিয়ে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবকদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। বিশেষ করে ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পের অধীনে মাসিক ১৫০০ টাকা ভাতা পাবেন। ২০২৫ সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়। ইতিমধ্যে গত ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে এই রেজিস্ট্রেশন ক্যাম্পে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে। ঠিক একইভাবে শ্যামপুকুর বিধানসভার কাশীবোস লেন মাঠে যুবসাথী প্রকল্পে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ ও কন্যাশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ এবং একাধিক সহায়তা কেন্দ্রের পাশাপাশি এমএলএ হেল্প ডেস্কেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে শ্যামপুকুর বিধানসভার বিধায়ক শশী পাজা উপস্থিত থেকে আগত যুবক যুবতীদের সব রকম সহায়তা করছেন। আর এই যুবসাথী প্রকল্প নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শশী পাজা, শোনাবো আপনাদের। এত সুন্দর স্বচ্ছভাবে করা হচ্ছে, এটাতেই আমার মনে হচ্ছে বিজেপির মতো দল, সিপিএম এর মতো দল, যারা ৩৪ বছরে এই যুব সম্প্রদায়ের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে, যারা ইংলিশ ঢুকতে দেয়নি, যারা কম্পিউটার্স ঢুকতে দেয়নি, সেই হচ্ছে সিপিএম। এবং তারা আজকে এত বড় বড় কথা বলে। আর ভারতীয় জনতা পার্টি ২০১৪ পরে কেন্দ্রের সরকার করেছে। এখানে সরকার করলেই তখনই কাজ সুযোগ পাবে তা তো নয়, সুযোগ তো পেয়ে বসে রয়েছে। তাহলে ভারতবর্ষের বেকারত্বের এই জায়গা কেন? সবচেয়ে সর্বোচ্চ ইন্ডেক্স যে সবচেয়ে বেশি এই ২০১৪ পরে যে সরকার। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন এবং ১৫ই ফেব্রুয়ারি থেকে এটাকে বিধানসভা ভিত্তিক ক্যাম্পে ফর্ম দেয়া হবে, বিতরণ এবং গ্রহণ করা হবে, রেজিস্ট্রেশন হবে। এইটাতে দারুণ রেসপন্স হয়েছে এবং আমরা মনে করি এটা একটা সম্মানের জায়গা। এইটা যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ফর্ম নিচ্ছেন ছেলেমেয়েরা, তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে তারা স্বেচ্ছায়ীভাবে কিন্তু ফর্মটা নিচ্ছে। আমি এই কথাটা কেন, বিজেপি আর কিছু রাজনৈতিক দল যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে দেখা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পে যারা ফর্ম নিচ্ছেন তাদেরকে অপমান করে ফেলছে। যেমন অনেক ছেলে মেয়েরাই বলেছেন লাইনে দাঁড়িয়ে যে আমাদের বিভিন্ন ফর্ম ফিল আপ আমরা করি, তাতে টাকা পয়সার প্রয়োজন হয় ইত্যাদি নানান কারণে। এইটাকে যখন বিরোধিতা করতে গিয়ে তাদেরকে ছোট করা হলো, তাদেরকে অপমান করা হলো, এটা বোঝাই যায় যে রাজনীতি কোথায় আরম্ভ করতে হয়, কোথায় থামতে হয়, বিরোধী দলগুলো বিজেপি, সিপিএম সহ এরা কিছু জানে না। আর এই ছোট মেজো সেজো যারা নিজেদেরকে বলছেন যে তারা নেতৃত্ব দিচ্ছেন কিংবা নেতা, যুবসাথী প্রকল্পের অপমান এবং যারা আসছেন ছেলে মেয়েদের তারা অপমান। প্রেস মিডিয়া ইতিমধ্যে আপনাদের মাধ্যমেও দেখিয়েছেন যে বিজেপির নেতৃত্বের পরিবারও দাঁড়িয়ে রয়েছে, সিপিএম নেতৃত্বের পরিবারও দাঁড়িয়েছে। তাতে তো কোনো অসুবিধা নেই, আমাদের তো কোনো অসুবিধা নেই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প করে, সরকার একটা প্রকল্প করলো, এটাতে রাজনীতি কোথায় আসে? এখানে সকলেই আসবেন, যুক্ত হবে। অথচ লক্ষ্মী ভান্ডার ২,২১,০০,০০০ মহিলারা, তার সঙ্গে ২০,৬২,০০০ নতুন করে আরো অ্যাপ্রুভাল পেয়েছে। তাহলে এত মহিলারা যারা যুক্ত হবেন, তো এখানে তো দিদি সরকার দাঁড়িয়েছে তাদের পাশে। আমরা এইটাই বলছি, যারা পলিটিক্যালি ব্যাংক্রাফট, দেউলিয়া রাজনৈতিক দল, তাদের মুখে কুলুপ এবার দিন। কারণ আপনারা এটা করতে গিয়ে যেটা আমরা অপমান বোধ করি, যে ছেলে মেয়েদের অপমান করেছে, ছোট করা হচ্ছে, তাদের পরিবারকে অপমান করছে, এটা হওয়া উচিত। হ্যাঁ, একদিকে আপনি প্রকল্পকে বলছেন কেন এই প্রকল্প হয়েছে, চাকরি হওয়া উচিত, এটা তাদের প্রয়োজন নেই ইত্যাদি। আবার নিজেরাও বলছেন যে তারা এলে সরকার এখানে গঠন করলে নাকি ৩,০০০ টাকা দেবে কি আরো বেশি দেবে, লক্ষ্মী ভান্ডার ক্ষেত্রেও এটা বলেছে। আমরা বলেছি দেখো একটা স্ট্যান্ড নিতে হবে তোমাদের, এবং তাই যদি হয় তাহলে ওটা নিদর্শনটাও দেখাতে হবে। বিজেপি শাসিত রাজ্যে আপনারা তো সরকার আছেন, সেখানে এটা করে দেখাও, তবে না আপনি বলবেন যে এখানে এলে আমরা করব, দেখাতে হবে তো। সুতরাং সবটাই ভাঁওতাবাজি, সবটাই জুমলা। এটা ওদের ডিকশনারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির একটা শব্দ, সেটাকে বলে জুমলা।
এবং 15 লক্ষর জন্য আপনি আর আমি এখনো অপেক্ষা করছি, কারণ 2014তে আমাদের বলেছিল 15 লক্ষ আপনি না চাইলেও আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আপনি না চাইলেও আপনার ব্যাংকে ঢুকে যাবেই যাবে 15 লক্ষ টাকা। দিন 21 থেকে 40 যে ফর্মগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে প্রধানত আমরা একটা পাসপোর্ট সাইজ কালার ফটো চাইছি, যে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড সেটা চাইছি, কারণ মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সেটাও চাইছি, আরও উচ্চশিক্ষা যদি থাকে সেটা তারা দেখিয়ে দেবে, আর ভোটার কার্ড, আধার কার্ড, নিজের নামে যেন ব্যাংকের বই থাকে। সবটাই হচ্ছে ভীত সন্ত্রস্ত বিজেপি, রাজনৈতিক ভাবে দেউলিয়া বিজেপি, এবং এই প্রকল্পগুলোকে তারা এইভাবে কালিমালিপ্ত করা। আপনারা দেখছেন বাংলা এগিয়ে।